এখন যাত্রা শুরু করি। সামনে অসাধারণ দৃশ্য দেখাবো, তোমরা সবাই সাথে থাকো। ওই ভাই ওরে ভাই করেছে লাইভে করছে ভিডিও। হ্যালো, আমি আসলাম। আর গাইস সবার সাথে তোমাদের পরিচয় করা দিই। কাস্টমার এমন বিচার দিছে ভাই আমগর বাইরে কি তোমার চুলের কাটিং এরকম কেন বর্ষ? তোমার চুলের উপরে দিয়ে কি গিয়েছে? আবিষ্কার করি, আমি কাটিং আবিষ্কার করি। আর তিনটে চারটে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা একেবারে অন্যরকম। ভোরের শান্ত বাতাসে আমরা সবাই একসাথে জড়ো হলাম। একজন আসতে দেরি করতেছে, তাই আমরা মজার মজার কথা বললে অপেক্ষা করলাম। আর সবাই এলে একসাথে আমরা বাইক স্টার্ট করে রওনা দিলাম রোহিতপুরের দিকে। আর গাইস সবার সাথে তোমাদের পরিচয় করা দিই। গাইস এ হচ্ছে নাজমুল, যে বাইক চালাচ্ছে, আর বাইকের পিছনের সিটে বসে আছে মিলনে। আর আমি আমার বাইক চালাচ্ছি, আর আমার বাইকের পিছনের সিটে বসে আছে আমার বন্ধু জলিল। জলিল ক্যামেরা ধরে রাখছে আর শট নিচ্ছে, পুরা ডেডিকেটেড ক্যামেরাম্যান। আর মাঝে মাঝে নিজের মতন ফানি রিয়েকশন দিতেছে। আর সামনের বাইকে আছে হৃদয় ভাই আর ইমন ভাই, সে পুরা আমাদেরকে গাইড দিচ্ছে। তো সবাইকে চিনায় দিলাম, এখন যাত্রা শুরু করি। সামনে অসাধারণ দৃশ্য দেখাবো, তোমরা সবাই সাথে থাকো। রাস্তা পুরা ফাঁকা, সকালের মিষ্টি আলো একদম পারফেক্ট লাগতেছে, আর হালকা পরিমাণ ঠান্ডাও লাগতেছে। আর আমরা ধীরে ধীরে মেন রাস্তায় উঠলাম। আর ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সাপোর্টই আমাকে আরো ভালো ব্লগ বানাতে মোটিভেট করে। প্রচুর ঠান্ডা। তুই জানোস ভালো হবে না।哎呦我的妈！ I
কি অবস্থা ভাই? শীতে শেষ? গভীর তো ঢুকাতেছে, ঢুকার আগে ভালো লেগেছে গা। লোয়ার বেটা ভাঙ্গা চুরা নেই। তুমি হ্যালো, আমি আসলাম। আমরা আসলাম রোহিতপুর খিচুড়ি খেতে। একবার আসছিলাম অনেক আগে, অনেকদিন পর আসলাম আমরা। আমি ব্লগ করতেছি, ওরা সব তাকা রয়েছে আমার দিকে। ওয়েদারটা আমি দেখাচ্ছি, পুরা গ্রাম অঞ্চল পুরা। ইয়া চাষ করেনি, ইয়াটা কুই ওই যে রিসোর্টের পিছনের রোডটা। আমি কোনটা, এই রিসোর্টে নাকি ওই হালা? এটা বলে মজা বেশি, রিসোর্টটা মজা বেশি। এটা খাইছস? হ্যাঁ, রিসোর্টটা মজা। কোনটা যাবি? যে তার আগে ছিল না, আবার দাম বাড়ছে না কমছে, যা দেখতেইব না। কোনটাই যাবা? কোনটায়? একটা গেলে হয়েছে, এটাই তো চল। এটাতেই ভালো, ওইটাতে চল। পোলাপান ওই জায়গায় শুট করতেছে আর আমরা এখানে ভিডিও করতে আসলাম। ওই ভাই, ওরে ভাই করেছে লাইভে করছে ভিডিও। ক ভালোবাসা আর না। ওরে পিড়া ভাই করেছে পিড়া। শয়তানি করছে, কাস্টমার এমন বিচার দিছে ভাই আমগর বাইরে। আবার বলে কি যাওয়া হয়েছে, চেঞ্জ করে না এই রুমে যা পাপ মেরে তুই কাস্টমার ঢুকে কাস্টমার আহ্বান সব দিয়ে এরকম করে। আমরা 4-5 জন এলাকায় 4-5 জন কাজ করতাম ভিতরে। একটা মহিলা কাস্টমার, একটা পুরুষ কাস্টমার আইছে। আর আমরা আগে সামনে শয়তানি করতেছি, ঠিক আছে? ভালোবাসা আর না, ব্যথা আমি পাইছি তুমি না, একথা কইছি। আর মনে কর মহিলা মাইন্ড করছে, পোলার এটা দেখছে, পোলার কি দেখছে, পোলা এটা দেখা কমেন্ট ভাই লাইভে ঢুকছে এদিনকার রাত্রে বেলা, লাইভে কমেন্ট করছে, ভাই আপনার শোরুমে গেছি, যা দি এরকম এরকম পোলা বাইন শয়তানি করতেছে, আর এমন এমন কথা কইতাছে মনে হইতাছে শুটিং করতেছে ওরা, ঠিক আছে? কয় কি ভালোবাসা আর না, ব্যথা আমি পাইছি তুমি না, এটা পর্যন্ত লেখা দিছে, বুঝেছে? আরো অনেক কিছু লাগছে। পরে ভাই কি করছে, কমেন্ট এটা স্ক্রিনশট মেরে আমগো যে ম্যানেজার ছিল, ম্যানেজারে পাঠাই নোট হয়ে গেছে ভিডিওটাতে, দেখছো? কি অ্যাস্থেটিক অ্যাথলেটিক খ্যাতের ভিতরে আছে। ইমোশনাল ভিডিও করে বাংলায়। জলিল, তুমি তুলছো না কেন? তোমার চুলের কাটিং এরকম কেন বর্ষ? তোমার চুলের উপরে দিয়ে কি গিয়েছে? আমি কাটিং আবিষ্কার করি। আমরা দোকানে যেতে সেটাই বুঝছো? ভালো আমার কই আয় ওরা কি দেখে কেটে দিয়েছে আর কি কইতে আর অনেক খালা না হেলমেট হ্যাঁ বলে আমি স্ট্রিম করতেছি। যাবি কোনটা? নৌকা উঠিয়া একদিন বড় মেলা গেছি তোর বিয়া দেন, বুঝছো? বিয়া দেন এক আপু আর এক ভাই আচার খাইতেছে, আর আমার কাছে কি তুই যা করতে আচার লই জানলো তোর তখন অনেক ছোট, বুঝছ না? আচার লইতে লইতে করে ভাই ভাই যাও বানাই কেমনে বড় বানাই আল্লাহ তাআলা কি দিয়া বানাই আগো ভিতরে এটা আগো পিছন দে মানে এটা বাইরে। হ্যাঁ, আল্লাহ তাআলা সবার একটা করে গুণ জানছে, আর একটা গুণ আমার একটা গুণ আছে, এমন টাইপ করে লুয়ারতে সব লুয়ার একদম সব আদি দেখো কো এটা মা খুশাটা খাইলো জ্বর সাত দেয়, এই দেখো ভিডিও চালু
ট্যালেন্টেড ইজ আ ব্লগে চলো এই কথা বলে কই যাচ্ছে তোর দুজন একটু মিলা এটা সুন্দর আছে ভাই এই জায়গাটা তো দে সব টাকা উড়ান লাগবো না ভিডিও করে মোটিভেশন চালু হয়ে যাবে সজীব তোর চাকমা করছে কাল কারো ফোন দিছি ফোন সজীবই তো এই ব্লগটা দেখবো যদি করি পজিটিভ আর তো চেক করতেন আমরা 2 কেজি মাংস 1.5 কেজির দাম মানে শোরুমের গোসলখানা পুরাটা জান হ্যাঁ আপনাদের আপনি প্রথমে এইভাবে নিবেন সব রকম এটা কি বলতে ভাই কালি দিটা বর্তা সেটা বাদ এর আমরা খাই না আর হচ্ছে আলু ভর্তা না দিয়ে আমার সাইডটা দিছি বর্তা সাইডটা দিছি ঠিকই আছে। আমরা তো ওটা দেন এটা কি উল্টা কথা বর্তা আমার 6টা দিছি 2 3 4 5 6টা আমার কই ভাই আরে ভর্তা কম দিছি এই বেটা দে আমার 5টা দিছি ভর্তা কম দিছি আমরা ভিডিও করতেছি দেখে আঙ্গুরে বেশি করে দিছে ভর্তা কিন্তু ডিম পাতলা তিনটে চাইটা কোন ব্লগার আইলো one of the best one of the best ever কি ভিডিও করে সব ওরা দেখা আপনার দেখা খায় রিভিউ দেব মতে রিভিউটা দাও উল্টা পাল্টা কেমন আছে ভাই কেমন আছে ভালো না হ্যাঁ চোর ভত্তা কম দিচ্ছে তোর কি কম দিছে পারফেক্ট আই আর গরুর মাংস দিছে ডিমের লাগে জেলেটা বর্তা দে আমার 6টা দিছি গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ খাবারটা ভালো ছিল কিন্তু ভাই কি কম দিছে তোমারে ভত্তা কম দিচ্ছে তার জন্য রিভিউ খারাপ দিচ্ছে আমরা এখানে কিছু ছবি টবি তুলে তারপর আমরা আমাদের এলাকায় চলে যাবো একবার আসছিলাম আমি অনেক আগে আসছিলাম এই জায়গায় অনেক আগে আগের বার ব্লগ করছিলাম কিন্তু এইটাতে খাই নেই খাইছিলাম ওই সাইডে আমারটা দিতে দেখলো কেন এনে মাছ একেবারে সোজা ওর গাড়ির নেকড়া খাই দিছে আল্লাহ